আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এমডি শাহজাহান সরকার ভাই। তো এমডি শাহজাহান সরকার ভাই এ পর্যন্ত আউটার মার্কেট প্লেস থেকে প্রায় $4,000+ উনি আউটার মার্কেট প্লেস থেকে ইনকাম করছেন। এবং সেই সাথে উনি রিসেন্ট আজকে উনি $750 একটা পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিলেন। তো আমরা পুরো বিষয়টাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আর এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, শাহজাহান ভাই হচ্ছে আমাদের ডিএম ব্যাচ 5 এর স্টুডেন্ট ছিলেন আর কি। তো থাকাকালীন সময়ের আগ থেকে উনি ইনকাম করেন। তো কেন উনি আবার আমাদের কোর্সে ভর্তি হন সেই বিষয়টা আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। আর সেই সাথে এই ভিডিওটা নতুনদের জন্য এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের জন্য খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকর হবে। যেহেতু $4,000+ ইনকাম করার এক্সপিরিয়েন্স উনি শেয়ার করবেন, তো অবশ্যই কোনো না কোনো বিষয় আপনাদের শেখার এবং জানার আছে। তো শাহজাহান সরকার ভাই কেমন আছেন? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই পুরো $4,000+ ইনকাম করার অভিজ্ঞতা থেকে আপনি যদি সম্পূর্ণ বিষয়গুলো আমাদের একটু খুলে বলেন যে কোথায় ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, কিভাবে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়, কোন টেকনিক গুলো বেশি কার্যকর মানে আপনার হিসেবে লাগছে, যে সকল বিষয় যদি একটু বলেন আমাদের। স্যার, আপনার বিশেষ করে আপনার এই যে ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং এই বিষয়টা সব থেকে বেশি আমার কাছে ভালো লাগতেছে। ওটাতে আমি কাজ পাই সব প্রায়। আচ্ছা আচ্ছা। আর গুগল, ফেসবুক অ্যাডস এটা থেকে পাওয়া যায় মোটামুটি, কিন্তু ওই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি। ইউটিউব থেকে যেটা ওটা সব, হ্যাঁ ইউটিউব থেকে যেটা ওটাতে সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটাতে আমি পাইতেছি আর কি। তো আপনি কোন টেকনিক গুলো ফলো করেন, মানে আপনি যে টেকনিক গুলো ফলো করেন সেগুলোর কি কি টেকনিক? টেকনিক আমি তেমন টেকনিক নাই, আপনি যেগুলো শিখাইছেন ওগুলাই ওইভাবেই ব্যবহার করি আর কি সবকিছু। আচ্ছা আচ্ছা। যেসব তার মেসেজ মধ্যে আপনি টেমপ্লেট যেটা বললেন যে পোর্টফোলিও ডিজাইন। ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যে টেকনিকটা, এটা খুবই কাজে দিচ্ছে আপনাকে, এবং হচ্ছে আপনি ইউটিউব থেকে ক্লায়েন্ট অ্যাড করার যে পদ্ধতি আমি দেখেছি সেটাও আপনার কাজে দিচ্ছে। জি স্যার, জি। আচ্ছা। তো এই যে $4,500 আপনি ইনকাম করলেন, এই কাজগুলো কি কি কাজ করছেন ক্লায়েন্টের জন্য? আমি মনিটাইজেশনের কাজ করছি মানে দুইটা, তারপরে এসিও আর অ্যাডস এর কাজ করেছি মানে দুইটা। এসিওর কাজ বেশি সব থেকে। ইউটিউব এর কাজ বেশি? জি স্যার। ফেসবুক অ্যাডস এর কাজ করেনি? ফেসবুক অ্যাডস দুই- দুইটা করছি। দুইটা করছে, আচ্ছা। জি। আচ্ছা, তো এই কাজগুলো করতে আপনার কি ক্লায়েন্টের সাথে কখনো মিটিং করার প্রয়োজন হয়েছে, বা জুম মিটিং, জুম ভিডিও কলে? না স্যার, কখনো মিটিং করার প্রয়োজন নাই, শুধু একটার সাথে করছিলাম, ফাইবারে একটা কাজ পেয়েছিলাম তো $250 ওইটা শুধু করছি, আর অন্য ও, কোথাও আপনি কি করি নাই। মার্কেট প্লেসেও কাজ করেন? জি স্যার, ফাইবারে অ্যাকাউন্ট আছে। মাশাআল্লাহ। মানে ফাইবারে কত টাকা ইনকাম করলেন এ পর্যন্ত? আমার এখন পর্যন্ত $450 পার হয়েছে। $450 পার হয়েছে, তার মানে আপনি লেভেল 1 স্যালারির যে রিকোয়ারমেন্ট, $400+, মানে $400 আপনাকে উইথড্র দিতে হয়, মানে ইনকাম করতে হয়, সেটা আপনার ফিল আপ হয়ে গেছে। তো এই ফিলাপ যে, হয়েছে কিন্তু আমার লেভেল আপ হয়নি স্যার। আমার ওই যে ক্যান্সেল রেট 83% আছে। ও ক্যান্সেল করছিলাম আচ্ছা অর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে অন্তত 90%-এর মধ্যে রাখতে হবে সবগুলোই। স্যার, তো আপনি কি আউটো মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্ট ফাইবারের মধ্যে নিয়ে আসছেন, এরকম কোনো ঘটনা আছে? আমার প্রথম 8টা ক্লায়েন্টে আউট অফ বাইরে থেকে ফাইবারে নিয়ে গেছি। এর জন্য গিগটা আর কি র্যাঙ্ক করছে একটু। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি প্রথম 8টা ক্লায়েন্ট আপনি ফাইবারের মধ্যেই নিয়ে যান? জি জি, বাইরে থেকে ফাইবারে নিয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা। তার মানে ফাইবার থেকে অর্গানিক্যালি কোনো অর্ডার আপনার আসেনি? ওই যে 8টার পর থেকে এখন 4টা, এখন একটা রানিং আছে $180। আরো 3টা এখন, প্রায় প্রতিদিন 2-3 জন করে এসএমএস দেয় আমাকে। মার্শাল্লাহ। এই বিষয়টাই আমি আপনাদের সবাইকে জানাতে চাই, এবং আমি আগে থেকেই বলি যে আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ফাইবারের মধ্যে নিয়ে এসে দেন আপনারা আপনি আপনি অর্ডার আপনি তোমার কমপ্লিট করেন এবং ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ নেন। এভাবে যদি 8-10টা রিভিউ নেওয়া যায় বা পাওয়া যায় একটা গিগে, সেই গিগটা কিন্তু র্যাঙ্ক করে এবং সেখান থেকে কিন্তু অর্গানিক্যালি অর্ডার পাওয়া যায়, যেটা বলছে সাধারণ সরকার ভাই, সেই বিষয়টা উনি করতেছে। তো এই যে সাধারণ সরকার ভাই, আজকে আপনার একটা $750 পেমেন্ট আসলো, আপনি আমাকে মেসেঞ্জারের মধ্যে দিয়েছিলেন, আমি ওই জি সময় স্যার। বসেছিলাম। তো এই ক্লায়েন্টের কি কাজ $750 আপনাকে পেমেন্ট করলো? স্যার, এনার সোশ্যাল মিডিয়া, 4টা সোশ্যাল মিডিয়ার দায়িত্ব আমাকে দিয়েছে: ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম। প্রতি সোশ্যাল মিডিয়ার জন্য $300 করে মাসিক। আচ্ছা 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 আচ্ছা। টোটাল 1200 মান্থলি। টোটাল 1200 মান্থলি। আপনাকে সাতশো পঞ্চাশ জি। ডলার দিল। এটা কি হাফ পেমেন্ট করে একেবারে দিল নাকি?
না স্যার, এটা তার ইউটিউব চ্যানেলের এসিও করে দিয়েছিলাম। 120টা ভিডিও, 120টা ভিডিও। 120টা ভিডিওর জন্য আপনাকে 750 টাকা আপনাকে দিল? জি। আচ্ছা আচ্ছা। তো তারপরে সেটা উনি উনি আবার মনিটাইজেশনের জন্য একটা অফার করতে, আবার মানে $500 দিতে চাইছে। আচ্ছা, তাহলে আপনার এখন কাজ রানিং আছে কয়টা? আমি একজনেরই কাজ করতেছি। ফাইবারে আছে, ফাইবারে আমি কাজ নিই না, ওখানে আমার ঝামেলা হয় অনেক। কেন কেন কেন? ফাইবারের কাজ অনেক টেনশন। টেনশন কেন? ওই যে বায়ার কি রিভিউ দেয় না দেয়, এটা নিয়ে অনেক সব থেকে বেশি ঝামেলা। এই জন্য পরিচিত ছাড়া আমি ফাইবারে কাজ নিই না, এর জন্য। রাইট রাইট, মানে একটা ফাইলের মধ্যে ক্লায়েন্ট অর্ডার দিলে আপনাকে মেসেজ টাইমিংটা আপনাকে ঠিকঠাক করতে হবে, মানে সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে হবে, আবার কাজের পর একটা রিভিউ দেওয়ার চান্স থাকে, সেটা আবার ক্লায়েন্ট যদি নেগেটিভ ফিডব্যাক দেয় তাহলে গিগটা ডাউন হয়, এগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে। হ্যাঁ তো স্যার, এগুলাই সব থেকে ভয় আচ্ছা লাগে। আচ্ছা, তো এই যে আপনি যেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ পেলেন, আপনার টোটাল $1200, এই ক্লায়েন্টে কি কোনো জি পেমেন্ট স্যার। করেনি? স্যার, ইনারে আমি এখন পর্যন্ত $1500 মতো প্রায় কাজ আমাকে পেমেন্ট করছে। $1500 মতোই নি একজনেই। একজনই $1500 মতো পেমেন্ট করছে? আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা। তো আমরা সেগুলো যদি একটু দেখতে চাই, আপনি যদি একটু দেখানো হবে। জি স্যার, আমি ফোনে আছি তো, আমি পিসিতে একটু যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু আমাদের দেখান, কারণ হচ্ছে আসলে আপনার এই যে আর্নিং এর বিষয়টা, এটা আসলে অনেকের কাছে খুবই মানে অবিশ্বাসযোগ্য হতে পারে যে একটা ক্লায়েন্টের কাছ থেকে উনি $1500 নিল, আবার $750 অর্ডার নিল, মানে তোমার হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিল। তো যারা আসলে একদমই পায় না ক্লায়েন্ট, বা যারা পাচ্ছে না, তারা আসলে তাদের কাছে এই বিষয়টাকে অনেক মানে অবিশ্বাস মনে হবে। আর সেই সাথে যদি তারা যদি সেটা যদি প্রমাণ আমরা দেখাতে পারি, বা তারা যদি দেখতে পায়, তাহলে তারা ইন্সপায়ার হবে যে তারাও এই বিষয়টা নিয়ে খুবই মানে আনন্দিত হবে, এবং হচ্ছে তারা ইন্সপায়ার্ড হবে, এবং তাদের বিশ্বাস এবং আস্থাটা জন্ম নেবে। জি স্যার। স্যার, আমি ফোন থেকে দেখাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখান, আপনি যে কোনো এক জায়গায় দেখালেই হবে। শেয়ার শেয়ার জি, হয়েছে স্যার। শেয়ার, শেয়ার হয়েছে, শেয়ার হয়েছে। স্যার, এটা হচ্ছে আজকেরটা। এই যে এটা আপনি কিসের মাধ্যমে নিলেন এই পেমেন্ট? ওয়েস্টার্ন ইউনিয়ন। ও, হাই শাহজাহান। আচ্ছা আচ্ছা, ওয়েস্টার্ন ইউনিয়ন নিছেন। আই জাস্ট সেন্ড ইউ এত টাকা বিডিটি, ইওর ক্যাশ। আচ্ছা, এটা আসছে নভেম্বরের 30 তারিখ, আজকে আজকে হলো 30 তারিখ, আজকে আসছে। জি আচ্ছা জি, আজকে আমি সকালে উঠে দেখি উনি পাঠাইছে, কালকে রাতে পাঠানোর কথা ছিল তো। আচ্ছা আচ্ছা। আপনি থ্যাংক থ্যাংক ইউ ম্যাম লিখছেন, তার মানে কি মহিলা ক্লায়েন্ট? জি জি, মহিলা। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর এটা হচ্ছে আমার ফাইবারের আজকে স্ক্রিনশট দিছিলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা, টোটাল $400 আর্নিং হয়ে গেছে, এবং এই মাসে ইনকাম $257। জি জি, $257 একটা। এই যে আবার দুইটা কাজ করলাম 2 দিন আগে, $32, $20 করে দুইটা। তারপরে $180 একটা রানিং আছে। দুই জায়গা থেকেই আপনি ইনকাম করতেছেন, খুবই ভালো, খুবই ভালো। তারপর? তারপরে এই যে এটা মিনা ও, মিনহাজ ভাইয়ের পেপালে নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইশো আপনার দেওয়া বাষট্টি পেপালে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এই যে এটা 600। $686। তারপরে এটা হচ্ছে 247। এটা কি অস্ট্রেলিয়ান ডলার নাকি? জি জি, এটা অস্ট্রেলিয়ান। আর কয়েক আর একটা আছে, ওটা হচ্ছে স্যার, এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের আবার একটা অফার করছে। ওনার বুক প্রমোশন করতে পারলে, সেল যদি করে দিতে পারি, তাহলে আমাকে এটা দিবে আর কি। আচ্ছা 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 আচ্ছা। ওনার ওনার অ্যাডস খরচ ওনার, শুধু আমি অ্যাডস চালাবো, সেলস এর উপর আমাকে পেমেন্ট করবে আর কি। আচ্ছা 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 আচ্ছা। সুন্দর করে সে লিখে দিছে। খুবই হ্যাঁ, উনি আবার মজার, লিখে দিছে যে উনি মজার একটা বিষয়। $এত। তারপরে আরো আছে স্যার।
এই যে এখানে একটা আছে, 420, 440 ডলার। 440 ডলার। এটা আপনি কিসের মধ্যে নিলেন? এটা তো দেখতেছি এটা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ইউনিয়ন। ইউনিয়ন। জি স্যার। ওয়েস্টার্ন ইউনিয়ন। এই ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যে আপনার অ্যাকাউন্ট আছে নাকি? না স্যার, ওরা পাঠায় আমাকে, গোপন একটা পিন দেয়, ওটা নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা। ক্যাশ পিক আপ, কি জানি কই। তাই আপনার টোটাল এটা মানে খুবই একটা ভালো আর্নিং আমরা বলতে পারি। তো এটা আপনার লাস্ট লাস্ট 2 মাসে বা আপনার লাস্ট 2 মাসে তাহলে টোটাল কত মানে টোটাল কত টাকা ঢুকলো আপনার পকেটে? 2000 প্লাস। 2,000 প্লাস ইউএসডি, প্রায় বাংলাদেশি টাকায় প্রায় আমরা 2 লাখ প্লাস টাকা ধরতে পারি। তো জি এই স্যার। যে এই যে এত ইনকাম করতেছেন, এই পুরো বিষয়গুলো, এই পুরো বিষয়গুলো আসলে সম্ভবটা কিভাবে হলো, মানে কিসের জন্য হলো সম্ভব, যে আমাদের সেটা একটু জানান। স্যার আপনার জন্য স্যার, অন্য কোনো সমস্যা, অন্য ভাবে না, শুধু আপনার জন্যই। না, আমি আপনাকে পথ দেখাইছি, আমি আপনাদের পথ দেখাই, কিন্তু পুরো ক্রেডিট তো হচ্ছে পুরো আপনার, কারণ আপনারা যেভাবে সেটাকে ফলো আপ করতেছেন এবং চেষ্টা করতেছেন, পুরো ক্রেডিট হচ্ছে আপনার এবং আপনাদের দিতে হবে। তো এটা আমাদের জানান যে আসলে কোন বিষয়গুলো আপনার কাছে না থাকলে আপনি পারতেন না, সেটা আসলে কি কি? স্যার পথ দেখানোটাই হলো আসল বিষয়। যেহেতু পথ দেখাইছেন, সেভাবে কাজ করছি, আবার ধৈর্য ছিল, আর রাত জেগে কাজ করি, এইভাবেই চলতেছে। ওই টাকা দিয়ে অনেক কিছু করলাম এই কয়েকদিনে। তার মানে আমরা আপনারা বলতে পারি আপনি আপনার দক্ষতা এবং হচ্ছে আপনার ডেডিকেশন এবং হচ্ছে আপনার ধৈর্য এবং হচ্ছে আপনার প্রচেষ্টা চেষ্টা সবকিছুই হচ্ছে মিলে আপনি এই আর্নিং গুলো করতেছেন। এবং সেই সাথে জি স্যার। আপনি নতুন পিসি বিল্ড করছেন না, আগে থেকে ছিল? এটা নতুন করছি, এই যে ল্যাপটপ আগের এদিকে আছে ল্যাপটপ। মানে এটাকে আগে কাজ করছেন ওই ওই ল্যাপটপে নাকি? আগে কত ভিডিওটা এটা দিয়ে করছিলাম আর কি, ল্যাপটপ দিয়ে। আচ্ছা, এই পিসি আপনি কত দিয়ে আপনি তৈরি করলেন? আমার 55,000 টাকা পড়ছে। তো আপনার কথা আসতেছে না, আপনার কথা আসতেছে না। স্যার 55,000 টাকা। 55,000 টাকা পড়লো খরচ টোটাল। যাক, ভালোভাবে জাঁকজমক ভাবে তৈরি করছেন এবং আপনার অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করতে পারবেন। তো এখন আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, ফ্রিল্যান্সিং নিয়ে ফিউচার প্ল্যানটা কি আপনার? গেমিং পিসি তৈরি করছেন। গেমিং না স্যার। আপনার কথা আসতেছে কম। হ্যাঁ স্যার। এখন আপনার ফ্রিল্যান্সিং নিয়ে ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান তেমন কিছু নাই, এখন আরো মনোযোগ দিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে, এভাবেই। মানে আপনি হচ্ছে একটা একটা ক্লায়েন্টের কাজ পেলেন যেটা $750 পেমেন্ট নিলেন, এটাই কি আপনার সর্বোচ্চ, না এর আগেও, মানে এর আগেও আপনি এই- কোনো বড় অ্যামাউন্ট? এই- না স্যার, এটাই আমার সর্বোচ্চ। এর থেকে $500 দিছিল হয়তো দুইটা, আর 400 300 এমন এমন করে। তো এই যে আপনার ফ্যামিলি কি বলে আপনার এই আর্নিং গুলো দেখে, এত রাত জায়গা এত পরিশ্রমের পর আর্নিং করতেছেন, আপনার ফ্যামিলি আপনাকে আপনার সম্পর্কে কি বলে, বা আপনার ফ্রেন্ড সার্কেল স্যার যারা আছে এবং যারা আশেপাশে মানুষ আছে তারা কি বলে এই বিষয়টাকে? স্যার, কেউ বিশ্বাস করে না, যখন সবাই বুঝতে পারলো যে না, কিছু একটা করতেছে, তারপর সবাই বিশ্বাস করতেছে। আগে কেউ বিশ্বাস করে নাই। আর আমার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট। আচ্ছা আচ্ছা, বিয়ে শাদী করছেন? স্যার বিয়ে শাদী করছি তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিয়ে শাদী যদি না করতেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে হয়তো আপনার মানে যাই হোক, বিয়ে শাদী যদি করে ফেলছেন, তো আপনাকে এই বিষয়ে আমি আর কি বলি। বিয়ে শাদী না করলে হয়তো বা আপনার মানে আমি রেফার করতাম, দেখতেন যে অনেক মেয়েটে 2 4টে নক দিত, কারণ না স্যার, রিলেশন করে বিয়ে করে তো। আচ্ছা, রিলেশন করে বিয়ে করা। তো ভাবি এই বিষয়টাকে কিভাবে দেখে? স্যার আমাকে সবাই ফুল সাপোর্ট দেয়, উনি আর কি বেশি আমাকে উৎসাহ দেয় আর কি আচ্ছা কাজ আচ্ছা। করার জন্য। এবং দেখতে পাচ্ছি আপনার ওয়ার্ক স্টেশন যেটাকে আমরা বলি, এবং ডেকোরেশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু একটা করা যায় সেটা করে ফেলছেন আর কি। মানে নিজের জি স্যার, কেবল নিজের যে শুরু একটা, করতেছি তো। মানে নিজের যে একটা ভালো লাগা, নিজের যে একটা, মানে একটা এক জায়গার মধ্যে বসে আমরা কাজ করি, তো এটা যে একটা ভালো লাগা এবং হচ্ছে দেখতে ভালো লাগে, মন মানসিকতা ভালো হবে, দেন কাজের প্রতি ইন্সপায়ার বাড়বে, এই বিষয়গুলো আসলে এগুলো দরকার আছে। তো এগুলো সব জি তো নিজের স্যার। টাকাই, মানে এগুলো সব তো নিজের টাকাই।
সব সব নিজের টাকায় স্যার। সব ফ্রিল্যান্সিং এর টাকা? সব ফ্রিল্যান্সিং এর টাকা স্যার। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি আমাদের একটু গুরুত্বপূর্ণ তথ্য দেন যে যারা এখন পর্যন্ত ক্লায়েন্ট পাচ্ছে না বা যারা ফ্রিল্যান্সিং নতুন আসছে, তাদের আসলে কিভাবে পথ চলাটা দরকার? স্যার তারা শুধু তাদের কাজ করলে হবে না, কাজের ফাঁকে ফাঁকে ক্লায়েন্টও খুঁজতে হবে। ক্লায়েন্ট খুঁজলে পাওয়া যায়, ক্লায়েন্টের তো অভাব নেই, প্রচুর ক্লায়েন্ট। আমি একদিন খুঁজলে একদিনই ক্লায়েন্ট পাই, একদিন খুঁজি একদিন ক্লায়েন্টের কাজ করি, আবার 7 দিন এসএমএস দিই না এরকম। প্রতিদিন আমি এসএমএস দিলে আমার ক্লায়েন্টের অভাব থাকবে না স্যার। আর তাই আমি না? এর আগেও আপনার সাথে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওতে আপনি বলছিলেন যে আপনার টোটাল 5টা ক্লায়েন্টের কাজ রানিং ছিল, মানে 5টা ইউটিউব চ্যানেলের কাজ রানিং ছিল। জি স্যার। তো ওগুলা কাজ শেষ, আর একটা আর দুইটার আছে মাত্র। আচ্ছা এগুলি মান্থলি আর কি, এগুলো তেমন কাজ করা লাগে না। ওরা মাসে 2-3টা ভিডিও ছাড়ে, এসিও করে দিলে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মান্থলি বেসিসে কাজও আপনার রানিং আছে। জি স্যার। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি একটু বলেন যে আপনার ফ্রিল্যান্সিং ইনকামে আহ আপনার প্রথম যে ইনকামটা আপনি করছিলেন ফ্রিল্যান্সিং থেকে, সেই টাকাটা আসলে কোন পারপাসে আপনি খরচ করলেন? স্যার ওইটা প্রথম যেটা টাকা উঠাইছি ওটা হচ্ছে ইতালি থেকে পাইছিলাম আমি, 9,000 টাকার মতো। ওখানে আচ্ছা। এসে বাসায় দিছি আমি 5,000। বাকি টাকা আর কি বন্ধু বান্ধব সহ এদিক ওদিক ঘুরে শেষ করছে, আচ্ছা আর তেমন কিছু না। আচ্ছা। বাসায় দিছি 5,000। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তার মানে আপনি ফ্যামিলিকে এখন সাপোর্ট করতেছেন ফুল দামে। জি জি স্যার, প্রতিদিন আমি টাকা পেলে ফ্যামিলিতে দেই বেশি। আচ্ছা আমার তো আর অত খরচ নাই। আচ্ছা, এই ভিডিওটা যারা দেখলেন আপনারা অবশ্যই শাহজাহান ভাইয়ের কাছ থেকে অনেক বিষয় জানার পর আপনারা আপনাদের ইন্সপায়ার্ড আপনারা হলেন যে আসলে ফ্রিল্যান্সিং থেকে অনেক কিছু করা যায়, চাইলেই অনেক কিছু করা যায়। এবং অবশ্যই সেটা আপনার দক্ষতা, ধৈর্য এবং হচ্ছে প্রত্যাশা, চেষ্টা সবই থাকতে হবে, তা না হলে আসলে কোনো কিছুই হবে না। তো সাধারণ সরকার ভাই, তাহলে পরিশেষে যারা ভিডিওটা দেখলেন সাধারণ ভাই অবশ্যই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন ওনার যে ফ্রিল্যান্সিং এর যে লক্ষ্য এবং উদ্দেশ্য পুরোপুরি যেন উনি সেটা করতে পারে এবং ভালোভাবে যেন করতে পারে। এবং দোয়া এবং শুভকামনা দুটোই থাকলো। তো যদি আপনি কখনো রংপুরে আসেন, আপনি বললেন যে টাকা তুলতে নাকি ব্যাংকের কাজে রংপুরে আসছিলেন, তো যদি ইন ফিউচারে সামনে কখনো রংপুরে আসা হয় অবশ্যই আসবেন, মানে আমাদের অফিস রাতলা মোড়, অবশ্যই আসবেন। হ্যাঁ ভাই, যাবো, সমস্যা নাই, এখানে যাবো। আচ্ছা দেখা করার ইচ্ছা ছিল আপনার সাথে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর একটা কাজের বিষয় যে বায়ারটা আমাকে তার মিটা অ্যাক্সেস দিতে চাচ্ছে, আর মিটা অ্যাক্সেস আমার জিমেলে পাঠায় কিন্তু কোনো এসএমএস আসতেছে না, কি করবো ওটা? আচ্ছা দাঁড়ান, আমি একটু রেকর্ডটা বন্ধ করি, পরে বলতেছি কি সমস্যা।